ক্লাসও আমরা আমাদের ভাষার গুরুত্বপূর্ণ একটা অংশ বা উপাদান, এটার নাম হলো গাড়ি পার্ট অফ স্পিচ। কিটা নাম? পার্ট অফ স্পিচ সম্পর্কে জানার চেষ্টা করবো। বই বার করো তোমরা সবাই 15 পৃষ্ঠা 15, পেজ নাম্বার 15 শেয়ার হইল বই। হ্যাঁ, পার্ট অফ স্পিচ আমরা জানবো আজকে পার্ট অফ স্পিচ কি, এটা কেন জানতে হয় এবং এটা জানার গুরুত্ব আসলে কি। ঠিক আছে, তো আমরা দেখেন পাইছেন সবাই পার্ট অফ স্পিচ। আচ্ছা, পার্টস অফ স্পিচ এখানে পাইতে নাই, এই বইতে আছে, এই বই পাইতে নাই, ও তার সাথে শেয়ার করলো, ওনার সাথে শেয়ার করো। হ্যাঁ, সবাই দেখেন। আচ্ছা, পার্টস অর্থ কি? পার্টস বা পার্ট অর্থ কি? অংশ। পার্ট অর্থ কি? অংশ। বলি না আমরা যে এই পার্ট, ওই পার্ট ইত্যাদি পার্ট, তাহলে অংশ। স্পিচ শব্দের অর্থ কি? কথা। স্পিচ শব্দের অর্থ কি? কথা। স্পিচ শব্দের অর্থ কি? কথা। তাহলে পার্ট অফ স্পিচ শব্দের কি অর্থ দাঁড়াইলো? কথার অংশ বিশেষ। কথার অংশ বিশেষ। এখন কথার অংশ বলতে কি এবং এটা আসলে কেন জানতে হয়? দেখেন, আমরা যখন কেউরে কোনো একটা বাক্য কই, পূর্ণাঙ্গ একটা বাক্য কই, যেমন আমি ভাত খাইতে চাই, কি কইলাম আমি? এই যে আমি এখানে একটা শব্দ, ভাত আর একটা শব্দ, খাওয়ার একটা শব্দ, চাওয়ার একটা শব্দ, ঠিক না? এই যে বিভিন্ন শব্দগুলো মিলিয়ে কিন্তু তৈরি হলো একটা বাক্য তৈরি হলো। এই বাক্যের ভিতরে, যে কোনো বাক্যের ভিতরে যত ধরনের শব্দ আছে, এই সবগুলা শব্দের ধরন বা রকম একসাথে হওয়া হয় পার্টস অফ স্পিচ। কি হওয়া হয়? এই পার্টস অফ স্পিচ হইল মূলত 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। দেখেন এখানে দেওয়া আছে। প্রথমে দেখি পার্টস অফ স্পিচ কি, তারা কি বলছে? সেন্টেন্স এ ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে, কোথায় ব্যবহৃত? সেন্টেন্সে ব্যবহৃত। অর্থাৎ যে কোনো সেন্টেন্সে যেই শব্দগুলাই ব্যবহৃত হয়, প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে একটি পার্টস অফ স্পিচ বলে। যেমন হি লার্নস ইংলিশ, এই বাক্যে হি লার্নস ইংলিশ, এরা প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। এক একটি কি? পার্টস অফ স্পিচ। ঠিক আছে, সো আমরা পার্টস অফ স্পিচের ধরনগুলো যদি দেখি, প্রথমে আছে দেখেন নাউন। কি আছে? নাউন। তারপরে আছে কি? প্রোনাউন। তারপরে কি আছে? অনেকে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে ভুল দেওয়া আছে। ঠিক আছে, আমরা এটা এখন থেকে সঠিক উচ্চারণ করবো ডি বাদ দিয়া। অ্যাডজেক্টিভ কি উচ্চারণ করবো? ডি উচ্চারণ হইতো না, আমরা মনে রাখবো। এটা সঠিক উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ। কি উচ্চারণ হবে? অ্যাডজেক্টিভ। তারপরে আছে কি? ভার্ব। তারপরে আছে অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 8 ধরনের শব্দগুলো আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য জানা। আর না হলে আমরা একটা বাক্য সুন্দরভাবে সঠিকভাবে তৈরি করতে পারতাম না। হ্যাঁ, গুছাইয়া আমরা উঠতে পারতাম না, বা আমরা অনেক কিছুই বুঝতাম না। এর লাগে আমরা এগুলো আগে আজকে জানিলেই যাতে আমাদের পরবর্তীতে এগুলো কাজে আসে। ঠিক আছে, হ্যাঁ, বা পেটার্ন রাখো। সো দেখো, প্রথমেই যেটা আছে, আমরা এখানে একটা গল্প আছে, সুন্দর গল্প আছে। এক আছিল রাজা। কিটা ছিল? রাজা। তাই না? 8 জন ছেলে মেয়ে। কয়জন ছেলে মেয়ে? 8 জন ছেলে মেয়ে। রাজার নাম হইলো পার্টস অফ স্পিচ। রাজার নাম কি? ঠিক আছে, ঠিক আছে। একজন ছেলের নাম হইলো গাড়ি নাউন। একজনের ছেলের নাম কি? নাউন। এই নাউনের কাজ হইলো গাড়ি, নাউনের দায়িত্ব হইল গাড়ি রাজ্যের যত ধরনের জিনিসপত্র আছে, মানুষ সহ বস্তু আছে, সবের নাম লিখে রাখা। কিতা লিখে রাখা? নাউনের দায়িত্ব হইল গাড়ি খালি নাম লিখে রাখা। কিতা দায়িত্ব তার? নাম লিখে রাখা। যে কোনো জিনিসের নাম হোক, সেটা হইতে পারে কাঠের তৈরি কোনো বস্তুর নাম, সেটা হইতে পারে প্রাকৃতিক কোনো বস্তুর নাম, অথবা হইতে পারে মানুষের নাম। এই দায়িত্বটা কারে দেওয়া হয়েছে? নাউনের। তাহলে নাউনের দায়িত্ব হইল গাড়ি নাম সংরক্ষণ করা বা নাম বুঝানি। কিতা বুঝানি? নাম বুঝানি। আমরা এই জিনিসটা মনে রাখবো যে নাউনের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার দায়িত্বটা হইল গাড়ি একমাত্র নাম বুঝানি। দেখো এখানে কি ব্যাখ্যা দিছে, কইছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি মানে মানুষ, বস্তু মানে হইল গাড়ি আমরা যে বিভিন্ন ধরনের বস্তু দেখি চোখের সামনে, প্রাণী বা স্থানের নাম বুঝায়, তাকে নাউন বা বিশেষ্য বলে। তাহলে নাউন কাকে বলে? যেই শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝায়। কি বোঝায়? নাম বোঝায়। সেটাই হলো কি আমাদের নাউন। ঠিক আছে, তো এই যে কিছু উদাহরণ দিয়েছে, যেমন মুক্তা একজন মানুষের নাম, কাউ একটা প্রাণীর নাম, এবং স্কুল একটা বস্তু বা একটা জায়গার নাম। একটা জায়গার নাম আমরা বলতে পারি। তো এইগুলো দিয়ে নাম বোঝায়, এই জন্য এগুলো আমরা কি বলবো? এক কথায় নাউন বলবো। কি বলবো? তারপরে আরেকবার নাম হইলো প্রোনাউন। কি নাম? যখন নাউন উপস্থিত থাকে না। কে উপস্থিত থাকে না? নাউন যখন কোনো কাজে ব্যস্ত থাকে বা নাউন যখন উপস্থিত থাকে না, তখন প্রোনাউনের কাজ আসে। প্রোনাউনের কাজ কখন আসবে?
যখন নাউন উপস্থিত থাকবে না, যখন নাউনের কাজ শেষ তখন ওই প্রনাউনের কাজ আসবে। এটা সহজভাবে বললে নামে নাউনের পরিবর্তে যে কাজ করে তারই আমরা প্রনাউন করবো। নাউনের পরিবর্তে যে কাজ করবে তারে কি বলবো? প্রনাউন বলবো। ধরো এই যে তার নাম হলো নাবিল, কি নাম তার? নাবিল। আমি যদি বলি নাবিলের বাড়ি সরকার বাজার, নাবিলের বয়স 10, নাবিল ভাত খাইতে পছন্দ করে, নাবিল ইংরেজি শিখতে চায় না, নাবিল ক্লাসে রেগুলারলি আসে না, বারবার যদি শুধু নাউন দিয়ে ব্যবহার করি নাবিল 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 জফি, বলেন তো বাক্যটা কি সুন্দর হয়? শুনতে কি শ্রুতি মধুর হয়? না। এইভাবে যদি বলি নাবিলের বয়স 10 বছর, সে ইংরেজি শিখতে চায়, সে ভাত খাইতে ভালোবাসে, ওই নাবিলের পরিবর্তে যদি সে ব্যবহার করি, কি ব্যবহার করি? এবং আরো সবচেয়ে সুন্দর উদাহরণ দেখেন, আমার নাম ধরেন হাসান স্যার, সবাই জানেন ঠিক না, মাহমুদ হাসান। এখন আমি যদি বলি এটা যে হাসান স্যার আপনারা পড়াইরা, আমি পড়াইরাম না হইয়া যদি কিতা কই হাসান স্যারে পড়াইরা, কোনটা সুন্দর হইব? আমি পড়াইরাম কইলে না আমার নাম ধরে আমি কইলে? আমি পড়াইরাম কইলে। তাহলে এখানে নাউনের কাজ নাই, বরং কার কাজ? প্রনাউনের কাজ। তাহলে যেখানে নাউন কাজ করতে পারে না বা নাউনের কাজ শেষ হয়ে যায় সেখানে সে কাজ করে প্রনাউন কাজ করে। তাহলে নাউনের পরিবর্তে যে কাজ করে তার নামে কি? প্রনাউন। আর প্রনাউন মানে কি? কোনো কিছু নামের পরিবর্তে যেটা রাখা হয়। যেমন আমার নিজের নাম না ধরে আমি কিতা কইমু? আমি কইমু, আই কইমু, ইংলিশে কিতা কইমু? আই। মাহবুবে আমি মাহবুব না কইয়া তুমি বা আপনি বা তুই, বয়স অনুসারে ভেদাভেদ অনুসারে তিনটার মধ্যে যে কোনো একটা কইতাম পারি, ঠিক না? আমার আম্মার নাম ধরে আমি কইতাম পারবো নি, আমি বলবো তিনি, কি বলবো? তিনি, অথবা আমার আম্মু, এইভাবে বলার চেষ্টা করবো। এই যে নামের পরিবর্তে যা যা ব্যবহার করায়, যা কইয়া সম্বোধন করায়, এখন যদি তাহলে তুমি বারবার ওইটা কও এই কলমটার দাম এত টাকা, কলমটা লাইব্রেরি পাওয়া যায়, সুন্দর হইব নি? না কই আমরা এটা কিতা কই? ইটা কই। কিতা কই? সিলেটি ভাষায় ইটা বা এটি, শুদ্ধ ভাষায় কিতা কই? এটি বা ইহা, কিতা কই? তো দেখো যান, তুমি যদি গরু ছাগলটা যে বারবার খালে এই নাম হইল গাড়ি গরু, এটা হইল গাড়ি গরু, গরুয়ে ঘাস খায়, গরুয়ে খায়, সুন্দর হইতো না। এর বদলে আমরা এটি বা ইহা ব্যবহার করি। এইভাবে যেখানে যেখানে নাউনের পরিবর্তে আমরা যা যা ব্যবহার করবো তারই আমরা কিতা কইমু? প্রনাউন কইমু। কি কইমু? প্রনাউন কইমু। প্রনাউন খুব বেশি নাই, প্রনাউন গনা, প্রনাউন মাত্র 8টা। কয়টা? 8টা। হোসেন কিতা কিতা? আই, I, we, you, ho, I, we, you, I, we, you, he, she, it, they, I, we, you, I, we, you, I, we, you, he, she, it, they, I, we, you, he, she, it, they। এর পরিবর্তে বাইরে কিন্তু আমরা কোনো কিছু দিকে প্রনাউন হিসেবে ব্যবহার করি না। শুধুমাত্র মানুষের ক্ষেত্রে এটা খেয়াল রাখা লাগে, আই খাওয়া লাগে, ইউ খাওয়া লাগে। আর পৃথিবীর যা বস্তু আছে, কিতা আছে? সব ইট আর নইলে দেখ হই, আমরা কিতা কই? ইট আর নইলে দেখ হই আমরা সম্বোধন করি, ঠিক আছে? তো এটা ইজিলি অ্যাক্সেসেবল বা ধরা যায়। আচ্ছা, তারপরে যেটা আছে আমরা কইছি এটার নাম অ্যাডজেক্টিভ। কিতা হচ্ছে নইব? আসেন, আগের বই যেটা দিছি আমি, সম্ভবত তোমার বই অ্যাডজেক্টিভ লেখা, ঠিক না? দেখছেন বাংলায়? না অর্থাৎ হ্যাঁ, এই যে দেখেন এই বই আবার কারেকশন করা হয়েছে, সম্ভবত এটা নয়া ভার্সন। এটা কিন্তু এটা যে কার বই অ্যাডজেক্টিভ লেখা আছে, এটার নাম অ্যাডজেক্টিভ, ড সহ লেখা আছে। এই ডটা কাটি লাইন, যার যার বইয়ে ড আছে ডটা কাটি লাইন। আপনার লেখা আছে নি বইয়ে? নাই। হ্যাঁ, যার যার বইয়ে ড আছে কাটি লাও। এই যে আমরা সঠিক উচ্চারণ শিখা দরকার। এটা উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ। কিটা উচ্চারণ হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ। এই যে দেখো নতুন বইয়ে কিন্তু ঠিকই আছে, অনেকের বইয়ে হয়তো অ্যাডজেক্টিভ দেওয়া আছে, আমরা এটা অ্যাডজেক্টিভই বলবো। হ্যাঁ, ইংরেজিতে ডি লাগবে কিন্তু বাংলায় ডি লাগবে না, আমরা মনে রাখবো। এখন অ্যাডজেক্টিভ কিটা? অ্যাডজেক্টিভ হইল গেরি রাজার গুণবতী, মানে যা গুণ আছে। গুণ বলতে খালি ভালো গুণ বুঝায় না, মনে রাখতো। গুণ বলতে দুসরেও কিন্তু গুণ খাওয়া হয়, তার গুণ বালা নাই, তার কোনো বালা গুণ নাই, কই না আমরা এটা? এই যে তার যত কোয়ালিটি আছে, সহজ হতালি কি আছে? কোয়ালিটি আছে, এবং হিসাব আছে। কিটা আছে? হিসাব। এই সব দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডজেক্টিভে। কারে দায়িত্ব দেওয়া হয়েছে? অ্যাডজেক্টিভের দায়িত্ব হইল গেরি রাজ্যে যত ভালো মন্দ আছে দেখে রাখা এবং হিসাব নিকাশ ঠিক রাখা। আর কিটা রাখা? হিসাব নিকাশ ঠিক রাখা। দুইটা দায়িত্ব দিছে। কয়টা দায়িত্ব? এক নম্বর হইলো ভালো মন্দ দেখে রাখা। কিটা দেখে রাখা? ভালো মন্দ যা আছে, ঠিক আছে, সব। আর একটা হইলো হিসাব নিকাশ ঠিক রাখা, ঠিক আছে। তো ভালো মন্দের মধ্যে কিটা? সৎ, ঠিক আছে, এরপরে দি বিনয়ী, দয়াবান, এরপরে গুণী আছে না নি, আবার অসৎ, এরপরে দি এই যে মিথ্যাবাদী, এই ধরনের যা শব্দ আছে, যতদিন যে দোষ বা গুণ বুঝাইবো, যতদিনের শব্দ দিয়ে কি বুঝাইবো? গুণ বুঝাইবো। অন্যদিকে হিসাব নিকাশ বলতে যেমন 1 কেজি, ঠিক আছে, বা 1 লিটার, আমরা কই না, এটা হিসাব নিকাশ হয় না। এরপরে দি 5, 10, 15, এগুলা সবগুলার এক হইব অ্যাডজেক্টিভ। কিটা হইব? এগুলো অ্যাডজেক্টিভের দায়িত্ব। তাহলে অ্যাডজেক্টিভের দায়িত্ব কয়টা? দুইটা। কি কি?
এবং আর হিসাব নিকাশ। ওই যে সংখ্যা পরিমাণ মানে হিসাব নিকাশ আনলাম আমরা। সংখ্যা পরিমাণ মানে কি? তো তারা কিভাবে কইছে দেখো, যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের নাউন বা প্রোনাউনের ও হেরা দ্বারা রেখেছিল এরার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তারে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। যেমন দেখো ব্যাড অর্থ কি? মন্দ বা খারাপ। এটা দিয়ে গুণ বুঝাইছে, ঠিক না নি? গুণ বুঝাইছে নি? দোষ বুঝাইছে। কি বুঝাইছে? ওই দোষ বুঝাইলে হইব। নাইস এটা তো দোষ না নি? হ্যাঁ, গুণ। তাইলে এটা তার মধ্যে পড়ছে। বিগ অর্থ কি? বড়। এই যে হিসাব করছে বিগ, এটা হিসাব করে বার করা লাগবে, হিসাব নিকাশ। ঠিক আছে? তো এই যে এই ধরনের যে শব্দগুলো আছে যেগুলো হিসাব নিকাশের মধ্যে পড়বে, কিসের মধ্যে পড়বে? হিসাব নিকাশের মধ্যে পড়বে, অথবা যেগুলো ভালো মন্দ বা দুষ্গুণের মধ্যে পড়বে, এই ধরনের শব্দগুলো আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। কি বলবো? অ্যাডজেক্টিভ। এরপরে দেওয়া হয়েছে দায়িত্ব ভার্বে। কারে দেওয়া হয়েছে? এখন ভার্ব অর্থ কি? রাষ্ট্রের যত বা রাজ্যের যত ধরনের কাজ আছে, কি আছে? কাজ আছে, ঘুমানি, খাওয়া দাওয়া, নাচা, যা কাজ আছে। মানে কাজ বলতে যা বোঝায়। কাজ বলতে কিতা বোঝায় এটা তো আমাদের জানা দরকার। কাজ মনে রাখবায় শরীর অথবা মনের ব্যবহার। কিসের ব্যবহার? শরীর অথবা মনের ব্যবহার করিয়া যে সকল শব্দ আমরা উচ্চারণ করি, যে সকল শব্দের মধ্যে শরীর ও মনের ব্যবহার থাকবে, সেটাই কি আমাদের কাজ। কেমনে আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, আচ্ছা বই, আমি কি কইলাম? বইয়ের মধ্যে আমার শরীর আর মনের কোনো ব্যবহার আসেনি? নাই। বই তো কি? বই। খেউর কি মন বা শরীর ব্যবহার করা লাগবে? বইয়ের শব্দটা শুনলে মনে হয়নি। কিন্তু আমি যদি কই যুদ্ধ করা, কিতা করা? আচ্ছা যুদ্ধ করা কইয়া বই থাকলে হইব নি? কোনো না কোনো মানুষ গিয়া মাঠে নামতে হইব, বন্দুক হাতে লইতে হইব বা তরোয়াল হাতে লইতে হইব, ঠিক না? তারপর যুদ্ধ করতে হইব। হাঁটা, কিতা কইলাম? আচ্ছা তুমি মনে মনে বইয়া যে রাস্তা দিন যাবো, হাঁটা হইব নি? কিতা ইউজ করা লাগবো? পা ইউজ করা লাগবো, ঠিক না? হাঁটা লাগবো। অন্যদিকে আমি যদি কই ঘুমানি, হয়তো ঘুমানিতে কোনো কাজ নাই, না ঘুমানি কোনো কাজ নাই। অবশ্যই কাজ। তোমার শরীর যদি বেরো না ফালাও, চোখ যদি বন্ধ না করো, তাহলে ঘুমানি হইব নি? এই যে ঘুমানি শব্দটা শুনলেই মনে হইল খেউন না খেউর কিতা করা লাগবো? চোখ বন্ধ করা লাগবো, বেডও করা লাগবো। তাহলে এই যে কাজ করে। অন্যদিকে বই যে সময় শুনছিলাম, এখানে মানুষের কোনো সম্পৃক্ততা আসেনি, বানানিত মানুষের সম্পৃক্ত আছে। কিন্তু শুধু বই যখন হইলাম, শুধু যখন জানালা হইলাম, কিতা হইলাম? জানালা তো জানালা, এখানে কোনো কেউ মুভমেন্ট করার দরকার আসেনি না। তাহলে যে সকল শব্দের মধ্যে মানুষের শরীর অথবা মনের ব্যবহার হইব, কিসের ব্যবহার? শরীর অথবা মনে। এখন মনের ব্যবহার কিতা? যেমন চিন্তা করা, কিতা করা? এটা একটা কাজ। এটা একটা কি কাজ? তুমি যে চিন্তা করা, এটা একটা কাজ, ঠিক আছে? কারণ এটা তোমার মনের ব্যবহার হইল, শরীর না লড়াইয়াও। তো এই ধরনের শব্দগুলো হইল কি ভার্ব। এই ধরনের শব্দগুলো কি করবো আমরা? ভার্ব। তো ভার্বের দায়িত্ব দেওয়া হয়েছে আরো জনকে, যে মানে রাজ্যের যা কাজ আছে সবগুলোর দায়িত্ব হইল কি ভার্বের। কার দায়িত্ব? ভার্বের। এখন দেখো, ভার্বে তো কাজের দায়িত্ব নিল, কে কোন কাজ করে দেখেন। কিন্তু ভার্বে এত কাজ তো দুনিয়ার অনেক বেশি কাজ নাই। একবারে ঘুম থেকে শুরু করিয়া ঘুমানি পর্যন্ত অনেক কাজ। একলা তার পক্ষে দায়িত্ব সম্ভব না সামলানি। কাজ তো দিলেইছে হে, যে তুমি যাও, তুমি খাও, তুমি আসো, তুমি পড়ো। কিন্তু এটা সুন্দরভাবে হইল কিনা, ভালোভাবে হইল কিনা, বা এই কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ সহকারে এরা করে, এটা দেখার লাগে আরেকজন মানুষ দরকার, আরেকজন দরকার। আর এইটাই দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভার্বে। কিটা দেওয়া হয়েছে? অ্যাডভার্বে। দেখো ইয়া কইয়া গেছে কি যে পড়ো, কিটা কইছে? পড়ো। আর অ্যাডভার্বে ইয়া কইলো মনোযোগ দিয়া পড়ো। কিটা দিয়া পড়ো? ওই যে এ কইলো ইয়া মনোযোগ দিয়া, হে তো কইছে খালি পড়ো। ভার্বে কিটা কইছে? খালি পড়ো। পড়ো হইলো ভার্ব। পড়া কি? আর ইয়া কইছে রিড অ্যাটেনটিভলি। কিটা কইছে? মনোযোগ দিয়া পড়ো। ওই যে মনোযোগ দিয়া কইলো, পড়ারে আরো গুরুত্ব দিল। পড়ার উপরেই তো এ ভার্বের উপরে কাজ করলো। রিড অ্যাটেনটিভলি, কিটা কইছে? রিড অ্যাটেনটিভলি। হিগে কইয়া গেছে খালি রিড, কিটা কইছে? ভার্বে কইছে রিড। আর অ্যাডভার্বে কয় অ্যাটেনটিভলি, কিটা কয়? অ্যাটেনটিভ। ওই যে মনোযোগ দিয়া পড়ো। ওই যে হে তো দেখা যার কাজ কিতা করে, ইয়া দেখের কাজটা তুমি সঠিকভাবে করাই কিনা। তাহলে এই সঠিকভাবে কাজ হইলো কিনা, এটার দায়িত্ব হইলো কি অ্যাডভার্বের। কার দায়িত্ব? অ্যাডভার্বের। ঠিক আছে? কইলো যে বসো, কিটা কইলো? বসো। হইলো যে তুমি আরামে বসো, কিলা বসো? একজনে কইছে বসো, বসাটা একটা কাজ নানি। আরেকজনে কইছে আরামে, কিলা বইতায়? আরামে বসো। তার বসাটারে আর একটু গুরুত্ব দিয়া বুঝাইলো যে খালি বইও না, আরামে বউ তুমি। এই যে আরামে কইলো আরেকজনে ইয়া রিল্যাক্স, এইটা হইলো একটা কিতা অ্যাডভার্ব। কিতা কইলো? এটা একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের দায়িত্ব কি? ভার্বের কাজ সঠিকভাবে হইলো কিনা বা কিভাবে হইলো, এটা গুরুত্ব দিয়া দেখা। কার দায়িত্ব এটা? অ্যাডভার্বের। আর অ্যাডভার্ব যুক্ত শব্দের বেশিরভাগ শব্দের শেষে দিয়ে এলওয়াই থাকে। কিটা থাকে? এলওয়াই। এই যেমন কিছু শব্দ দেওয়া আছে, দেখো এই যে ফ্লুয়েন্টলি, কিলা? ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলি অর্থ কি? পাইছো নি অ্যাডভার্ব? এই যে শেষের দিকে দেখো, ফ্লুয়েন্টলি অথবা নাইসলি অথবা কিটা? নাইসলি। এই যে এলওয়াই যুক্ত বেশিরভাগ সময় থাকে, মনে রাখো। বেশিরভাগ, সব সময় নাই। আবার কিছু শব্দ
ly ছাড়াও থাকতেও পারে। সো এই ধরনের শব্দটা আমরা কইমু কিতা অ্যাডভার্ব কইমু, কিতা কইমু অ্যাডভার্ব কইমু। ঠিক আছে, তো এই ফার্স্ট বাইট দায়িত্ব গেল। এখন পরবর্তীতে আছে দেখো আরেকজনের নাম কিতা প্রিপজিশন। কিতা নাম আছে প্রিপজিশন। এর দায়িত্ব হইল গেরি ওই নাউন বা প্রোনাউনের আগে আইয়া বইব। জেনারেলি নাউনের আগে আসে বসবে। কোন জায়গায় বসবে? নাউনের আগে আইয়া বইব। বইয়া হে কইব দুইটা নাউন দিয়ে সংযুক্ত করব। কয়টা নাউন দে? অথবা দুইটা নাউন আর প্রোনাউন দিয়ে সংযুক্ত করব। করিয়া বুঝাইবো কোনটা কোনানো আছেন। সহজভাবে বুঝাইও দেখো। আমি কইতাম সেইরাম এই বইটা টেবিলের উপরে আছে, বইটা কোনানো আছে। এখন বোঝার চেষ্টা করি কথাটা কিতা কই। বই একটা নাউন, আবার টেবিলে একটা নাউন, ঠিক না নি? বই একটা জিনিসের নাম, টেবিল একটা জিনিসের নাম। কারণ এটা ইংলিশে ওরকম যদি আমি কই দ্য বুক ইজ টেবিল, আমি কিতা কই দ্য বুক ইজ টেবিল, এর অর্থ হই যায় কি বই টেবিল। কিতা হই যায় উপরে যে আছে বুঝানি হইল না। কিতা বুঝানি হইল না? উপরে যে আছে বুঝানি হইল না। এখন আমি যদি কই দ্য বুক ইজ অন দ্য টেবিল, কিতা কই যদি অন দ্য টেবিল, তাহলে বোঝা গেল বইটা কোনানো আছে টেবিলের উপরে আছে। আবার যদি কই দ্য বুক ইজ ইন দ্য ডয়ার, কিতা কই দ্য বুক ইজ ইন দ্য ডয়ার। ইন শব্দের অর্থ ভিতরে, ইন অর্থ কি? তাহলে এই যে ইন দ্য ডয়ার মানে ডয়ারের ভিতরে আছে, কোনানো আছে। ওই যে অন ইন, এই যে তার অবস্থান বোঝায়। কি বোঝায়? দুইটা নাউনের নামাইবো অবশ্যই। কয়টা নাউনের নামাইবো? দুইটা জিনিসের নামাইবো। একটা আরেকটার সাপেক্ষে কোন জায়গাত আছে, কোন পজিশনে আছে তার স্থান হইয়া দিব। এই শব্দটার নাম হইল গেরি প্রিপজিশন। এই দায়িত্বই কার? প্রিপজিশন। তাহলে সহজ ভাষায় কইলে দুইটা নাউন বা প্রোনাউন যখন আসবে, সে কার কোন জায়গায় বসবে, কোন পাশে বসবে, না উপরে বসবে না নিচে বসবে, এইটা যে কইয়া দেয় বা যে ঠিক করে, তার নাম হইল গেরি প্রিপজিশন। তার নাম কি? প্রিপজিশন। ঠিক আছে, আমরা এটার যে সময় আলাদা ক্লাস করব তখন আরো এলাবোরেটলি বোঝার চেষ্টা করব। কিছু প্রিপজিশন বা দেখো ব্যাখ্যা কি দিয়েছে তারা, যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক আছে তা বুঝিয়ে দেয়, তাকে আমরা কি বলি? জেনারেলি প্রিপজিশন বলি। কিছু প্রিপজিশন দেওয়া আছে যেমন বাই, এট, অফ, ফ্রম। ঠিক আছে, এটা শিক্ষা খুবই জরুরি। আর না হলে দেখো কিতা হয়। আমি কই দেখো, আমি কইতাম স্যার আমি শেরপুর আছি, কোন না আছি। এখন যদি এটা কই আই এম শেরপুর, আমি শেরপুর, আমি শেরপুর না আমি শেরপুর আছি কইতাম সেইরাম, বুঝছো না? আই এম শেরপুর মানে আমি শেরপুর, আই এম শেরপুর মানে কিতা আমি শেরপুর আছি বুঝানি গেল না। বুঝা গেল যে আমি নিজেই একটা শেরপুর, কিন্তু শেরপুর যে একটা জায়গার নাম এটা বোঝানি লাগে শেরপুর আগে ইন দেওয়া লাগবে। আই এম ইন শেরপুর, কিতা কইতাম হইব আই এম ইন শেরপুর। এই যে এইটাই নির্ভর করে প্রিপজিশনের উপরে, লাগি প্রিপজিশনটা শিখা আমাদের জরুরি। এরপরে দেখো আছে কনজাংশন। কিতা আছে? কনজাংশন। কনজাংশনের দায়িত্ব হইল গেরি দুইটা সেন্টেন্স রে, কয়টা কিতা রে? দুইটা সেন্টেন্স রে বা শব্দ রে একসাথে যুক্ত করিয়া দেওয়া। কিতা করিয়া দেওয়া? যুক্ত করিয়া দেওয়া, অথবা মানে তাদেরকে আলাদা করিয়া দেওয়া, তার বিপরীত বুঝানি। ঠিক আছে, সম্পর্ক নির্ধারণ করা। কিতা নির্ধারণ করা? সম্পর্ক, হয় এর সাথে আছে আর না হলে সাথে নাই। যেমন দেখো এন্ড, যেমন একটা শব্দ কিতা এন্ড। আমি যদি খালি কই রহিম, করিম, শফি, তাহলে সুন্দর হয় না, বাক্য সৌন্দর্য লাগে। আমরা কইতাম রহিম, শফি এন্ড করিম। কিতা করা লাগে? এন্ড করিম। ওই যে এন্ড শব্দটা ব্যবহার করলাম আমরা, কিতা করলাম? এই এন্ড দিয়ে বুঝাইলাম যে হেরা এর লগে আছে, সংযুক্ত আছে। ঠিক আছে, এই যে এইভাবে আমরা যেগুলা দিয়ে, যে সকল শব্দ দিয়ে দুইটি বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করি তাদেরকে কনজাংশন কি বলে? কি বলে? কনজাংশন। এখানে ভুল দেওয়া আছে, কনজাংকস লেখছে, এটা ঠিক করিও, যারা বইয়ে ভুল দেওয়া আছে, কনজাংশন বলে। ঠিক আছে, কিছু শব্দ দেখো মনে হয়, দেখো এন্ড, বাট, অর। কিছু কনজাংশন শব্দ কিতা এন্ড, বাট, অর। এন্ড দিয়ে যুক্ত করে, বাট দিয়ে উল্টা বুঝায়। কিতা বুঝায়? রহিম ইজ গোয়িং, রহিম যাচ্ছে, বাট করিম ইজ নট গোয়িং, কিন্তু রহিম করিম যাইরো না। বাট মানে উল্টা, বাট মানে বেবাট, বাট মানে কিতা বেবাট মানে বুঝছো না? এ বাট না, এ উল্টা। যেমন এই বইটা বালা, দিস বুক ইজ গুড, বাট দিস বুক ইজ বেবাট, মানে এই বইটা বালা নাই। এই বাট মানে উল্টা বুঝায়। বাট যদি কোনো না ব্যবহার দেখো, তার মানে বুঝবাই প্রথম কথাটা বালা নাইলে মন্দ, আর এর পরেরটা এর উল্টা সাইড। একজাত হইতো না। এন মানে দুটো একজাত, এন মানে কিতা দু সাইড একজাত। আর বাট মানে উল্টা বুঝায়, বাট মানে কি বুঝায়? উল্টা বুঝায়। ঠিক আছে, আচ্ছা, মানে নেগেটিভ অর্থ প্রকাশ করে। লাস্টে দিয়ে যেটা আছে দেখো, এই লোকেরই রাজ্যে যত দুঃখ, কষ্ট, আবেগ, মনের ইচ্ছা, আনন্দ যা আছে সব যে মেয়েটারে দেওয়া হয়েছে দায়িত্ব, এটা লোকের একটা মেয়ে, রাজার একটা কি মেয়ে, কারণ এত দুঃখ কষ্ট ছেলেরা রাখা সম্ভব নাই। ঠিক আছে,
তো এর লাগি এই যে এই ম্যাটারের দায়িত্ব দেওয়া হয়েছে, এই ম্যাটার নাম হলো ইন্টারজেকশন। কিটা নাম? এটার লোকের দায়িত্ব রাজ্যে যত দুঃখ কষ্ট আছে সবগুলারে তুল্লা ধরা, এই ধরনের শব্দের মাধ্যমে কি করা? প্রকাশ করা। যেমন এই দেখো কিছু শব্দ দেওয়া আছে, হুররা কেটা দেওয়া আছে, বা ওই যে ওয়াও কেটা কই আমরা, ওয়াও কই না নি, ঠিক আছে, ওএমজি কই না নি। এই যে এই ধরনের শব্দগুলা যেগুলা দিয়ে কি প্রকাশ করা হয়, দুঃখ কষ্ট অথবা আনন্দ এগুলা প্রকাশ করা হয়, এই ধরনের শব্দই করা হয় ইন্টারজেকশন। কি করা হয়? ইন্টারজেকশন। ঠিক আছে, তো এই হলো গিয়ে 8 ভাই বোনের দায়িত্ব। আমরা দেখলাম একটা রাজ্যে দেওয়া হয়েছে। আমরা যদি সংক্ষিপ্ত ভাবে আবার আমরা যদি হয়ে দেওয়ার চেষ্টা করি, নাউন মানে হলো গিয়ে শুধু নাম। নাউন মানে কি? শুধু নাম। নাম যেখানে নাই বা নামের পরিবর্তে যেখানে কোনো কিছু ব্যবহার করতে হয় সেখানে আমরা কার ব্যবহার করি? প্রোনাউন। কি ব্যবহার করি? প্রোনাউন। প্রোনাউন বা নাউনের যত দোষ গুণ হিসাব নিকাশ ভালো মন্দ দেখা দেখি করে তার নাম হলো অ্যাডজেক্টিভ। তার নাম কি? অ্যাডজেক্টিভ। রাজ্যের যত ধরনের কাজ আছে, যত ধরনের ওয়ার্কস আছে, জব আছে, সবগুলাকে দেখাশোনা করে ভার্বে। আর ভার্বটা সঠিকভাবে উইল কিনা, কিভাবে উইল, গুরুত্বপূর্ণ সহকারে উইল নিনা উইল না, এটাকে দেখাশোনা করে অ্যাডভার্বে। ঠিক আছে, তারপরে দিয়ে আছে যে দুইটা নাউন একটা আরেকটার সাথে কিতা সম্পর্ক, কোনটা কোনটার পাশে বসবে না উপরে বসবে নিচে বসবে না, কোন জায়গায় আছে, স্থান নির্ধারণ করে বা তার পজিশন নির্ধারণ করে, তার নাম হলো প্রিপজিশন। তার নাম কি? প্রিপজিশন। তারপরে যেটা আছে এই যে নাটলাগাওড়াও হইতে পারে, বালা মন্দ দুমুখা কাজ করে, এ সম্পর্ক বোঝায়, আবার সম্পর্ক ভাঙ্গাও বোঝায়, উল্টাও বোঝায়, বাইট্টলো বোঝায়, তার নাম হইলো কি? কনজাংশন। তার নাম কি? কনজাংশন। কনজাংশনের কাজ হলো কি? দুইটা সেন্টেন্সে বা দুইটা শব্দরে যুক্ত দ্বারা, আবার মাঝে মধ্যে উল্টা সাইডও বোঝানি। আর একবারে শেষ লিস্ট বাট লাস্ট বাট নট লিস্ট, একবারে শেষে বা তার গুরুত্ব কম নাই, ইন্টারজেকশন। ইন্টারজেকশনের দায়িত্ব হলো কি? রাজ্যের যত ধরনের দোষ, খুশি, আনন্দ, কষ্ট, মনের আবেগ যা আছে সবগুলো তুলে ধরা, এটা কোন ধরনের শব্দের দায়িত্ব? ইন্টারজেকশনের দায়িত্ব। ঠিক আছে, তো এইগুলোই আমাদের পার্টস অফ স্পিচ হুইচ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু নো টু মেক সেন্টেন্সেস স্পেশালি। ঠিক আছে, আমরা এগুলো সম্পর্কে জানার চেষ্টা করলাম। সবাই একবার আপনারা নিজে নিজে চোখ বুলে দেখুন আবার শব্দগুলো, কোনোটা যদি কনফিউশন থাকেন যে কি ধরনের শব্দ বা কিতা বুঝছেন আমার এখন আমি বুঝিয়ে দিলাম। সবাই একবার পড়িলেন, একবার পড়িলেন সবাই। হুরা, এলাস, এটা তোমরা পড়ছো না? এটা যদি না পড়ো তাহলে তোমরা লাইভ বিতা। এটা একটা গল্প তোমরা পড়ছো অবশ্যই, কইলে মনে হইব। লুবি রাজহাঁসের পেট খাইতে যে সব ডিম্বার খাওয়ার চেষ্টা করে, একটা গল্প আছে না? এই গল্পের লাস্টে দিয়ে কয় এলাস আই এম আন্ডান। কিতা কয়? পেট কাটতে যে সময় দেখে যে সোনার ডিম দে, পরে দেখো একটা একটা করে ডিম নাই, বরং আমি সবগুলা ডিম একসাথে পাই লিতাম চাই। তখন পেট কাটে খাটতে বা করে বা হইয়ার সময় দেখে একটাও ডিম নাই, তখন এটা কয় কিতা এলাস আই এম আন্ডান। আন্ডান অর্থ কি জানি? আন্ডান, আন্ডান অর্থ পুরা কপালি। আন্ডান অর্থ কি? মানে যার কপাল মন্দ, ভাগ্য যার ভাগ্য বলা নাই তার এখন আন্ডান। এলাস অর্থ হাই আমার, মানে হতাশা প্রকাশ করা, এটা কোনো অর্থ নাই। কিন্তু ওয়া অর্থ কিতা? ওয়া অর্থ কিতা? এটা একটা এক্সপ্রেশন, মনের একটা কি এক্সপ্রেশন, ভাব, মানে মনের একটা ভাব তুলে ধরা, আর কিছু না, এটা কোনো অর্থ নাই। বুঝছো? পার্ট অফ স্পিচ শেষ। ঠিক আছে, বই থেকে বুঝে লিখছি আমরা যেহেতু। এখন আমরা দেখার চেষ্টা করবো হ্যাভ অর হ্যাজ এর যত ব্যবহার। ঠিক আছে, আমরা দেখবো অনেকগুলা সেন্টেন্সে হ্যাভ হ্যাজ রে ব্যবহার করা যায়, সবগুলো একসাথে দেখার চেষ্টা করবো। যতগুলা মনে আছে আমার, আমি সবগুলো করার চেষ্টা করবো। প্রথমত হ্যাভ অর্থ আছে, হ্যাভ অর্থ কি? আছে। ঠিক আছে, যেমন আই হ্যাভ এ পেন, অর্থ কি? আমার একটি কলম আছে। বুঝিলেই
বাক্যের শিক্ষিত উচ্চারণ আছে, আমার একটি কলম আছে, ঠিক আছে। তারপরে হ্যাভ টু অর্থ করতে হবে, হ্যাভ টু অর্থ কি করতে হবে। হ্যাঁ, যেমন আইটা আমরা ওভাবে লিখলেই আই হ্যাভ টু গো, তাহলে আমাকে যেতে হবে, যেতে হবে। হ্যাভ ডান, হ্যাঁ করেছি বোঝায়, কি বোঝায় করেছি বোঝায়। যেমন আই হ্যাভ গন, আমি ব্যাখ্যা করে দিলাম, ডোন্ট ওয়ারি, দেখে ভয় পাওয়ার কিছু নাই, যারা রেগুলার ক্লাস করছে অবশ্যই পারবেন। আমি গিয়েছি। হ্যাভ বিন ডুইং, আগে থেকেই চলমান বোঝায়, কি বোঝায় হ্যাঁ আগে থেকেই চলমান। যেমন I have been waiting since morning, 4 বছর ধরে অপেক্ষা করে রায়। আমি সকাল থেকে অপেক্ষা করছি, আমি সকাল থেকে অপেক্ষা করছি, ঠিক আছে। আর হ্যাভ এর ব্যবহার কেটা রয়েছে, আই হ্যাভ, হ্যাজ, হ্যাভ হ্যাড, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ ইত্যাদি আলাপ নাই, হ্যাঁ না হ্যাড খাম নাই। আচ্ছা, এই সাইডটি আমরা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। এখন আসো, আই, ইউ এবং একের, এগুলো তো আলাদা লাগে, আন্ডার না, হ্যাভ আগে দেয় না, কেন লগে আইব, কেনর ব্যবহার আইব, ক্যান হ্যাভ, কুড হ্যাভ। আই ইউ এবং একের অধিক হলে হ্যাভ, এগুলো ছাড়া একটি বা একজন হলে হ্যাজ বসে, ঠিক আছে। ওকে, সবাই এমনি দেখা শেষ নি, বোর্ডের দিকে মন দিয়ে ফলো করার চেষ্টা করেন সবাই, তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা এখন দেখার চেষ্টা করব হ্যাভ অথবা হ্যাজ এর ব্যবহার, কার ব্যবহার, হ্যাভ এবং হ্যাজ। এই হ্যাভ হ্যাজ শব্দের জেনারেল বা সাধারণ অর্থকারী আছে, হ্যাভ হ্যাজ এর সাধারণ অর্থ কি আছে। আমরা কই না যে আমার এটা আছে, তোমার এটা আছে, রহিমের এটা আছে, আমাদের অনেক কিছু আছে না। যেমন আমার একটি স্বপ্ন আছে, আমার একটা আইফোন আছে, আমার একটা দোকান আছে, আমার আব্বার একটা ঘড়ি আছে, আমার আম্মার একটা ড্রেস আছে, আমার বন্ধুর একটা আইফোন আছে, কই না এরকম অনেক মানুষের অনেক কিছু আছে, ঠিক না, সবারই কোনো কত কিছু আছে। তো এই যে আছে কথাটা কইতে হইলে আমরা হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করি, কার ব্যবহার করি, হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করি। যেমন আমার একটি কলম আছে, বাক্যের সাথে কি হইছে আছে, তাহলে আমরা কইবো আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে, তাহলে যদি আমার একটি স্বপ্ন আছে, আই হ্যাভ এ ড্রিম। আমার একটি স্বপ্ন আছে, আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ এ ফোন। আমার একটি দোকান আছে, আই হ্যাভ এ শপ। আমার একজন ভালো বন্ধু আছে, আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড। আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড। আমার একজন চাচা আছেন, আই হ্যাভ অ্যান আঙ্কেল। এইভাবে আমার কোনো কিছু আছে কইতে হইলে আমরা কার ব্যবহার করবো, আই হ্যাভ ব্যবহার করবো। প্রথমে আই হ্যাভ কইবো, আমার আছে যে কোনো কিছুই, বাক্যের শেষে যখন আছে উচ্চারণ হইব, কি উচ্চারণ হইব, আছে, সাথে সাথে আই লগে হ্যাভ দিলাইমু, কি দিলাইমু, হ্যাভ দিলাইমু, ঠিক আছে। তাহলে আই হ্যাভ এ পেন, এইভাবে করবো। তারপরে আর একটা শব্দ আছে হ্যাভ এর সাথে টু যুক্ত করিয়া, হ্যাভ টু। কি তার শব্দটা, হ্যাভ টু। এই হ্যাভ টু শব্দের অর্থ হলো করতে হবে। হ্যাভ টু শব্দের অর্থ কি, আমরা করি না কিছু কাজ আছে না এমন আমরা করা লাগবে, বাধ্য, আমরা নিজের ইচ্ছায় নাই, নিজের ইচ্ছায় কাজগুলো করি না। যেমন আমাকে 3 দিন ক্লাসে যেতে হবে, আমাকে 3 দিন কি করতে হবে, আমাকে একটু পর ডাক্তারে যেতে হবে, আমাকে আসতে হবে, তোমাকে রান্না করতে হবে, এতে হবে দেখানো উচ্চারণ হইব। কি উচ্চারণ হইব,
তে হবে যেখানে যেখানে উচ্চারণ নিব, কিটা উচ্চারণ নিব তে হবে যেখানে যেখানে উচ্চারণ নিব, সেখানে আমরা হ্যাভ টু ব্যবহার করব। কিটা ব্যবহার করব? হ্যাভ টু ব্যবহার করব। যেমন আমাকে যেতে হবে, আগে বাংলা বাক্য বুঝি আমরা, আমাকে যেতে হবে, তাহলে বাক্যের শেষে কিটা আছে? যেতে হবে, হবের আগে তে আছে, তে হবে, তাহলে আই হ্যাভ টু, প্রথমে কিটা দেওয়া লাগবো? আই হ্যাভ টু। এখন এই যে কইছে যেতে হবে, এখন যেতে মানে যাওয়া বুঝাইলো, যেতে মানে কি বুঝাইলো? যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো, আমাকে আসতে হবে, আসার ইংলিশ কাম, তাহলে আই হ্যাভ টু কাম। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে, আমাকে অপেক্ষা করতে হবে, আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট, আমাকে কথা বলতে হবে, আই হ্যাভ টু স্পিক, আমাকে কথা বলতে হবে, আই হ্যাভ টু স্পিক। এইভাবে আমরা যে কাজ করতে হবে সেটার ইংরেজি এখানে বসায় দিব, তাহলে এই মাধ্যমে কোনো কাজ করতে হবে বোঝাবে, কি বোঝাবে? করতে হবে বোঝাবে। এরপরে দেখেন, কোনো কাজ আপনি অলরেডি করে এসেছেন, করা লাগতো না, একটু আগে করিয়া আইছেন, ঠিক আছে? যে সকল বাক্যের শেষে এসি এসও এসে এসএন উচ্চারণ নেব, কিটা উচ্চারণ নেব? এসি এসও এসে এসএন, গিয়েছি, খেয়েছি, এসেছি, মানে আগেই কাজটা শেষ হয়ে গেছে, আগেই কাজটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এরকম যদি কোনো কাজ হয় তখন আমরা আই হ্যাভ ব্যবহার করবো, কিটা ব্যবহার করবো? বা হ্যাভ ব্যবহার করবো। তারপরে ডান মানে হইলো ভার্বের 3 নাম্বার সারি, ভার্বের 3 নাম্বার সারি। এখন ভার্বের 3 নাম্বার সারি কিন্তু আমরা যে বই পা করছিলাম, সবাই বই পা করি, ভোকাবুলারি পা করি, একটু ভোকাবুলারি পা করি একটু, সবাই ভোকাবুলারি পা করি একটু। আমরা একবার 1 নাম্বারটা পা হইলে ইজিলি পড়ার লাগি, ইজিলি পড়ার জন্য আমরা 1 নাম্বার ভোকাবুলারি বার করে নেই। এই যে দেখেন দেওয়া আছে 3টা ভোকাবুলারি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। সো আমরা যেহেতু টেন্স অনুসারে ইংরেজি শিখি না, কি অনুসারে শিখি না, মানে আমরা কিন্তু সরি টেন্স গ্রামার অনুসারে, মানে গ্রামার এত বেশি আমরা উচ্চারণ করি না, আমরা গ্রামার ছাড়া ইংরেজি শিখতে চাই। এই জন্য আমরা প্রেজেন্ট, পাস্ট ইতা না কই, আমরা কই ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3, কিতা কই? ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3। আরো সহজে কই V1 V2 V3, কিতা কই আমরা এগুলারে? V1 V2 V3, ঠিক আছে? তাহলে কোনো কাজ করতে হবে কইলে কিতা কইলে? ভার্ব 1 ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ভার্ব। এই যে আই হ্যাভ টু গো, দেখেন তো গো কোন ভার্ব? ভার্ব 1। গো কোন ভার্ব? কোন ভার্ব? ভার্ব 1। এন্ড কিভাবে বুঝলাম ভার্ব 1? যে কোনো কাজের মূল ইংরেজি শব্দ হইলো ভার্ব 1। যে কোনো কাজের মূল ইংরেজি শব্দ কি? যেমন খাওয়ার ইংলিশ কিতা? ইট। পড়ার ইংলিশ কিতা? রিড। কথা বলা ইংলিশ কিতা? স্পিক। এরপর দি যাওয়ার ইংলিশ কি? গো। এই যে কোনো বাংলা শব্দের ইংরেজি শব্দটা হইলো ভার্ব 1। যে কোনো বাংলা শব্দের ইংরেজি শব্দটা কি? ভার্ব 1। ভার্ব 2 আর 3 আমাদেরকে আলাদাভাবে শিখতে হয়। সো এখানে যদি কোনো কাজ আমরা কই যে করিলেইছি, অলরেডি করিয়া আইছি, করে এসেছি, তখন আমাদের ভার্ব 3 ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ভার্ব 3 ব্যবহার করতে হয়। যেমন এখানে দেখেন প্রথম শব্দটা আছে স্ট্যান্ড, অর্থ দাঁড়ানো। স্ট্যান্ড অর্থ কি? তাহলে আমাকে দাঁড়াতে হবে, মনে আছে? দাঁড়াতে হবে, আই হ্যাভ টু স্ট্যান্ড, আমাকে দাঁড়াতে হবে। কিন্তু আমি যে কই আমি দাঁড়িয়েছি, এই যে এখন ভার্বের 3 নাম্বার যেটা আছে, দেখো 3 নাম্বার লাইনে যাও, পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আছে ওটা কওয়া লাগবে। স্টুড, আই হ্যাভ কিটা কওয়া লাগবে? এখন আই হ্যাভ স্ট্যান্ড কইলে হইতো না, কি কওয়া লাগবে? আই হ্যাভ স্টুড, আই হ্যাভ স্টুড কওয়া লাগবে। তারপরে শব্দ আছে সুইম, তাহলে আমাকে সাঁতার কাটতে হবে, আই হ্যাভ টু সুইম। সুইম অর্থ কি? সাঁতার কাটা। কিন্তু কই আমি সাঁতার কেটেছি, আমি কিটা কই? তাহলে দেখো ওই যে 3 নাম্বার সারি যেটা আছে, 3 নাম্বার লাইনে যেটা আছে, আই হ্যাভ সোয়াম বলতে হবে। কি বলতে হবে? কেউ যদি কয় আই হ্যাভ সুইম, বাক্য হবে না, আই হ্যাভ সোয়াম বলতে হবে। কি বলতে হবে? তাহলে হ্যাভ হ্যাজ এর পরে ভার্ব 3 লিখতে হয়। হ্যাভ হ্যাজ এর পরে কি লিখতে হয়? আর হ্যাভ টু হ্যাজ টু এর পরে ভার্ব 1 লিখতে হয়। 2 এর পরে ভার্ব 1, 2 এর পরে সব সময় মনে রাখো 2 এর পরে ভার্ব 1 হয় যে সারা জীবন। 2 এর পরে কোন ভার্ব হইব? 1 হইব। আর যদি 2 না থাকে, যে 2 যদি বাদ দিলে আমরা, তাহলে ওই যে দেখো 2 বাদ দিলে কি আসবে? ভার্ব 3 আসবে। কোন ভার্ব আসবে? ভার্ব 3 আসবে। এখন ভার্ব 3 আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? ইটস নট টু মাচ হার্ড, এটা খুব বেশি কঠিন নয়। আপনি যখন রেগুলারলি প্র্যাকটিস করবেন আপনি তখন পারবেন এগুলা, ঠিক আছে? আচ্ছা, এইগুলো 3টা বাক্য আমরা হ্যাভ দেখলাম। 4 নাম্বার যে বাক্যটা আছে দেখেন, কিছু কাজ আছে অতীতে শুরু হয়েছে এখনো চলের। যেমন আমরা কত মিনিট হয়েছে? 40 মিনিট যাবত ক্লাস করতেছি, 35 মিনিট যাবত কি করতেছি? তাহলে বোঝা গেল ক্লাসটা কত সময় আগে শুরু হয়েছে? 35 মিনিট আগে বা 40 মিনিট আগে। এখনো চলেন না, এই ধরনের কিছু কাজ আছে না? আমি 1 বছর যাবত অনার্সে পড়তেছি, সে 6 মাস যাবত কোচিং এ যাইতেছে, মানে কাজটা আগে শুরু হয়েছে এখনো কি করে? চলমান আছে। এরকম কোন কাজ যদি হয়, অতীতে শুরু হয়েছে এখনো কোন অবস্থায় আছে? চলমান অবস্থায় আছে, এরকম যদি বোঝায় তাহলে হ্যাভ বিন ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? হ্যাভ বিন। তারপরে ভার্ব যেটা আছে, যেমন গো আছে, গোর লগে আইএনজি লাগাই লাগবে, কল লাগবে গোয়িং। কিটা কল লাগবে? গোয়িং। ইট থাকলে ইটিং, ওয়েট থাকলে
রিড থাকলে স্পিক থাকলে স্পিকিং, প্র্যাকটিস থাকলে এইটুকুই। অর্থাৎ মূল কাজের যেটা বার আসবে এটা লাগে আইএনজি লাগাই কই দিবে। যেমন এই যে দেখো, আমি সকাল থেকে অপেক্ষা করছি। আমি কখন থেকে অপেক্ষা করছি? তার মানে বোঝা গেল আমি এখন অপেক্ষা করলাম আর শুরু করছি কোন সময়? সেই সকালবেলা। সেই সকালবেলা থেকে আমি অপেক্ষা করছি। তাহলে প্রথমে যেহেতু আমি অপেক্ষা করছি আছে, বাক্যের শেষে আছে, বাক্যটা পরে আমরা বা হওয়ার সময় বুঝলাম এটা আগে শুরু হয়েছে, এখনো কি হচ্ছে? চলমান আছে, এখনো কি অবস্থা আছে? তাহলে প্রথমে বলতে হবে আই হ্যাভ বিন। কি বলতে হবে? আই হ্যাভ বিন। সকাল থেকে, আমি সকাল থেকে করতেছি, আমি সকাল থেকে এখন কি করতেছি? অপেক্ষা। কি করতেছি? অপেক্ষা করা ইংলিশ কি? ওয়েট। অপেক্ষা করা ইংলিশ কি? ওয়েট। আমরা আগে কইছি ওয়েটের লগে কি লাগাই দিব? আইএনজি। তাহলে আই হ্যাভ বিন ওয়েটিং, আই হ্যাভ বিন। আর সকাল থেকে ইংলিশ হলো সিন্স মর্নিং। সকাল থেকে, রাত থেকে, সিন্স নাইট, জানুয়ারি মাস থেকে, 1971 সাল থেকে। এইভাবে কোন সময় থেকে হইলে আগে দিয়ে সিন্স দিব আমরা। কিটা দিব? সিন্স দিয়ে দিব। সিন্স জানুয়ারি, সিন্স ফেব্রুয়ারি, সিন্স লাস্ট উইক, গত সপ্তাহ থেকে, সিন্স লাস্ট সানডে, গত রবিবার থেকে, বুঝতে পারছি? সিন্স দিয়ে বলে দিব। ঠিক আছে? তাহলে আমরা যদি কই যে আমরা এই যে আমাদের বলি আমরা 40 মিনিট যাবত পড়তেছি, আই হ্যাভ বিন হইতো না, উই হ্যাভ বিন হইব। আমরা পড়তেছি না নি, পড়া লাগতো না। উই হ্যাভ বিন, হ্যাঁ, উই হ্যাভ বিন রিডিং সিন্স 10 am. We have been reading since 10 am. 10 am সকাল 10টা থেকে আমরা পড়তেছি। এই যে we have been reading, we have been কি দেব? রিডিং, আমরা পড়তেছি। এইভাবে এই হলো গিয়ে জেনারেলি হ্যাভ এর কিছু ব্যবহার, 4টা ব্যবহার সম্পর্কে আজকে আমরা জানলাম। কোনো কিছু আছে, কোনো কাজ করতে হবে, কোনো কাজ করেছি, আর কোনো কাজ আগে শুরু হয়ে এখনো কি অবস্থা আছে? চলমান আছে। যখন বুঝাইবো তখন আমরা এগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে? আমি আশা করি ভিডিও রেকর্ড হইলো ক্লাসের, এখন থেকে সিস্টেম থাকবো আমরা ক্লাস শেষে আপনারা গ্রুপের মধ্যে আবার ভিডিওটা পাই দিবেন ইনশাআল্লাহ। আসলে এটাই হইলো, সো বাড়িতে গিয়ে আবার দেখতে পারবা, কোনো জিনিস না বুঝলে আবার এখানের মধ্যে দেখার সুযোগ পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি চেষ্টা করবো, জানি না রেকর্ড হইলো কিনা, গতদিনের মিসে গেছে কি রেকর্ডিং। ঠিক আছে? সো এটা লাগে কইলাম। এখন আসেন, আমরা তো হ্যাভ এর ব্যবহার দেখলাম। এখানে সব জায়গায় কি আছে? খালি হ্যাভ আছে। কেন হ্যাভ আছে? কারণ এখানে সব জায়গায় আমরা সাবজেক্ট হিসেবে সিলেক্ট করছি আই রে। কারে সিলেক্ট করছি? এই জন্য সবটির সাথে আই হ্যাভ হয়। আই লোকে সব সময় হ্যাভ হয়, আই সাথে কি হয়? হ্যাভ হয়। এখন তাহলে হ্যাজ কার সাথে বুঝবে? জানার দরকার আছে না? হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হলে? এখন হোয়াট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি আমাদেরকে এটাও জানতে হবে না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো আমি তুমি ছাড়া একা আছে যারা। বলেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? আমি তুমি ছাড়া একলা আছে যারা। আমি তুমি ছাড়া একলা আছে যারা, সবাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সবাই কি? আমি ফার্স্ট পারসন, আমি কোন পারসন? তুমি সেকেন্ড পারসন, তুমি কোন পারসন? এর লাগে আমি তুমির হিসাব আলাদা, আমি তুমির হিসাব বাদ। আমি তুমি একলা হইলেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই। এই সারা দুনিয়ায় যা কিছু একটা বা একজন আছে, কিটা আছে? সবাই থার্ড পারসন। সবাই কি? এবং একটা বা একজন হইলে সিঙ্গুলার নাম্বার, একটা বা একজন হইলে কি নাম্বার? এখন যদি কই রহিমের কলম আছে, কথার আগে বুঝেন কার কলম আছে? রহিম মানে কয়জন মানুষ? তাহলে রহিমের সাথে বসবে হ্যাজ। কি বসবে? তাহলে বলবো আমরা রহিম হ্যাজ এ পেন। কি বলবো? রহিমের সাথে হ্যাভ বসবে না। কি বসবে না? আমরা বলবো রহিম হ্যাজ এ পেন। কি বলবো? এখন যদি কই রহিম এবং করিমের একটি দোকান আছে, রহিম এবং করিমের, এখন দোকানটা কয়জনের আছে? রহিম এবং করিম কয়জন? দুইজন। তাহলে হ্যাজ বসবে না হ্যাভ বসবে? হ্যাভ বসবে। এখানে কি বসবে? হ্যাভ। কেননা এখানে দুইজন মানুষের আছে। কয়জন মানুষের আছে? তাহলে আবার হবে রহিম এন্ড করিম হ্যাভ এ শপ। রহিম এন্ড করিম হ্যাজ হবে না। কি হবে না? হ্যাজ হবে না। কেননা রহিম এন্ড করিম দিয়ে কয়জন বোঝাচ্ছে? দুইজন বোঝাচ্ছে। কয়জন বোঝাচ্ছে? দুইজন বোঝাচ্ছে। আমরা যদি কই বাংলাদেশ টিমের অনেক সুনাম আছে, দেখি কে বলতে পারবে ইংলিশটা কি হবে? বিগ সুনাম। সুনামের ইংলিশ কি? সুনাম। সুনামের ইংলিশ গুডউইল। সুনামের ইংলিশ কি? গুডউইল। গুডউইল অর্থ সুনাম। গুডউইল অর্থ কি? সুনাম। অথবা রেসপেক্ট হইতে পারো, সম্মান শ্রদ্ধা হইতে পারো, সমস্যা নাই। অনারও হইতে পারো, সম্মান, অনেক শব্দ পাওয়া যায়, বাট গুডউইলটা সবচেয়ে মানে পারফেক্ট হিসেবে বসে। তো আমরা কইমু বাংলাদেশ টিম হ্যাজ এ গুডউইল। কি তা কইমু? বাংলাদেশ টিম হ্যাজ এ গুডউইল। কিন্তু যদি কই বাংলাদেশ টিমের সদস্যদের অনেক সুনাম আছে, বাংলাদেশ টিমের ওহন কি দইব? মেম্বার্স। মেম্বার না, কি হবে? মেম্বার্স হ্যাভ এ গুডউইল। হ্যাভ এ গুডউইল। তো যখন কইছিলাম বাংলাদেশ টিম, টিম হিসেবে বাংলাদেশ কয়টা? একটা। কিন্তু বাংলাদেশ টিমের সদস্য কিন্তু একজন নি, অনেক, এই জন্য হ্যাভ হইব।
তাহলে এইভাবে আমরা যদি মনে রাখি আমি তুমি ছাড়া একা আছে যারা, আমি তুমি ছাড়া একা আছে যারা, সবাই কি সবাই হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সবাই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হবে। এখন দেখি কেউ কইতে পারেন কিনা, আমি যদি কই যে পুলিশে একজন বড় অফিসার আছেন তাহলে কি তুই বলছেন পুলিশ হাজে খেনে পুলিশ খেনে কেন মধ্যে তো পুলিশ তো একজন মানুষ দিয়ে কিতা পুলিশ হয়নি, পুলিশ তো অনেক বড় একটা টিম বোঝায়, অনেক মানুষ থাকে, তাহলে কেন হ্যাজ খেনে বই পাই তুমি? প্রশ্ন আসে না নি? পুলিশের হ্যাঁ আমি কইছি পুলিশে একজন বড় অফিসার আছেন বা পুলিশের মধ্যে একজন বড় অফিসার আছেন, হ্যাঁ? পুলিশে একজন বড় অফিসার আছেন, আমাদের কত এখন পুলিশের সাথে হ্যাঁ হইব না হ্যাজ হইব? হ্যাজ খাড়া করা করে হাত তুলেন, হ্যাজ কেউ না, হ্যাব খাড়া করে হাত তুলেন, হ্যাব। তোমরা জাতীয় পার্টি, কিছু আওয়ামী লীগ কিছু বিএনপি বাকি সবাই জাতীয় পার্টি হয়ে থাকতো। দেখো এখানে হ্যাজ হইব, কিন্তু হইব হ্যাজ হইব, কেন হ্যাজ হইব আর বুঝাই কই। দেখো এক ধরনের নাউন আছে যেগুলোরে কমন নাউন কয়। এই কথা শুনো কথা শুনো কথা শুনো, বাংলাদেশ টিমও যদিও 15 জন প্লেয়ার থাকে, প্লেয়ার কয়জন থাকে আমি জানি না কয়জন থাকে, মানে কইলাম কথার কথা, কিন্তু টিম হিসাবে কয়টা? একটা। এই যে বাংলাদেশ টিম যখন করলাম তখন আর প্লেয়ারের হিসাব হইতো না, পুরো একটা টিম হিসাব হইব। তাহলে টিম কয়টা? ঠিক একইভাবে পুলিশে যদি 1 লক্ষ সদস্য থাকে কিন্তু দল হিসাবে বা একটা সংস্থা হিসাবে কয়টা সংস্থা? একটা পুলিশ সংস্থা। এর লাগে কেন মধ্যে হ্যাজ হইব, কি হইব? হ্যাজ হইব। এটা জানা দরকার আছে, এটা কয় কমন নাউন। কিটা কয়? কমন নাউন মানে মিলে অনেকগুলা বস্তু একটার ভিতরে আমাদের যখন এক নামে অনুভূত হয়ে যায়। যেমন আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি এটা আলাদা আলাদা, কিন্তু সবটির একসাথে কইব অ্যানিমেল। কিটা কইব? কারণ অ্যানিমেলের সাথে হ্যাজ হইব না হ্যাজ হইব? হ্যাজ হইব। কি হইব? হ্যাজ হইব। যদি কই অ্যানিমেলস বৃদ্ধি করি বাড়াই তখন আবার হ্যাঁ বইব, কিন্তু যদি শুধু অ্যানিমেল কই যত ধরনের প্রাণী আছে সবরে বুঝান না, তখন এটার সাথে কি দিয়ে দিব? হ্যাঁ দিব। বুঝতে পারছি? তাহলে আমরা এটা মনে রাখার চেষ্টা করবো যে আমি তুমি ছাড়া, আই এবং ইউ ছাড়া, কিতা ছাড়া একটি বা একজন হলে হ্যাজ বসে, কি বসে? অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝায়। আর আই ইউ একের অধিক হলে হ্যাভ বসে, কি বসে? যেমন আমার আছে আই হ্যাভ, আমার আছে তাহলে আমাদের আছে উই হ্যাভ, আমাদের মানে কয়জন? একজনের বেশি আমাদের, তাহলে উই হ্যাভ। তোমার আছে ইউ হ্যাভ, তোমার আছে তাদের আছে দে হ্যাভ। আমার মা বাবার আছে মাই প্যারেন্টস হ্যাভ হইব, মাই প্যারেন্টস হ্যাভ হইব। মা বাবা কিন্তু আলাদাভাবে বুঝাই না আমরা এখানে, ঠিক আছে? সো এইভাবে আমরা করার চেষ্টা করবো। ওকে, আশা করি সবাই এটা মনে রাখবে। আমরা এখন চেক করি, একজন একজন করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? নাবিল, স্টার্টিং ফ্রম ইউ। নাবিল দাঁড়াও। ও আমার একটা সমস্যা আছে, আই হ্যাভ এ প্রবলেম। আমার একটা ঘড়ি আছে, আই হ্যাভ এ ওয়াচ। আমাদের একটা গাড়ি আছে, আমাদের একটা বাস আছে, উই হ্যাভ এ বাস। আমার বন্ধুর একটা আইফোন আছে, আইফোন। ও আমার বন্ধুর একটা আইফোন আছে, আইফোন আছে, ওয়াচ কয় কি তারা? আইফোন আছে কো, আবার কও আইফোন আগে এ হইব না এন হইব? মনে করো ফাইন বাউল করা নিয়েছে, মনে আছে নি? মানে আর্টিকেলের ব্যবহার তুমি কোথায় কি দিব? তামিম এন আইফোন না এ আইফোন হইব না দি আইফোন হইব? এন কেনে কোন বাউল? কিতা বাউল? কোথায় কিতা বাউল? আইফোনের প্রথম অক্ষর কি? আই। আর আই একটা কি? ভাওয়েল। আমরা জানি যে সকল নাউনের আগের বা প্রথম অক্ষর, সর্বপ্রথম অক্ষর ভাওয়েল হয়। কি হয়? ভাওয়েল বলতে কি কি? এই, ই, আই, ও, ইউ, এই 5টা বর্ণ। এই, ই, আই, ও, ইউ যদি থাকে তাহলে এ না দিয়ে কি দিতে হয়? এন দিতে হয়। এই জন্য মাই ফ্রেন্ড হ্যাজ এন আইফোন হইব, মাই ফ্রেন্ড হ্যাজ এন আইফোন। আমাকে পড়তে হবে, বালায় বুঝছো তো? আমাকে পড়তে হবে, তে হবে। তোমাকে পড়তে হবে, তাকে আসতে হবে, তাকে আসতে হবে।
তাকে মানে কয়জন? তাকে ইংলিশ কি তা? দে। তাকে তাকে ইংলিশ দে। দে অর্থ কি তা? তারা। তারা মানে কয়জন? তারা মানে একজন। অনেকজন যদি হয় তাহলে তাকে মানে কয়জন বুঝে? একজন। তাহলে তুমি দেখ এমনি আনো, বালা বুঝা হোক, তাকে আসতে হবে। দাঁড়িয়ে থাকো, এটা অনেকবার পড়া নিয়েছে তোমার। দাঁড়াও রাফি, তাকে আসতে হবে। হি হ্যাজ টু কাম। তোমাকে বসতে হবে। ইউ হ্যাভ টু সিট। আমাকে বুঝতে হবে। বুঝতে হবে। আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমার আম্মুকে সাহায্য করতে হবে। না, আমার আম্মায় সাহায্য করতে হবে। আমার আম্মায় অন্যরা কে? অন্য একজনকে সাহায্য করা লাগবো। মাই মাদার হ্যাভ টু হেল্প। তোমার আম্মা দুইজন, তাহলে আবার মাই মাদার হ্যাজ টু হেল্প। মাই মাদার হ্যাজ টু হেল্প হবে। এখানে হ্যাভ হবে না কি হবে? হ্যাজ বসো, হ্যাজ টু হেল্প হবে। আমি 2 বছর যাবত অপেক্ষা করতেছি। আমি 2 বছর যাবত অপেক্ষা করতেছি। অপেক্ষা, আমি 2 বছর যাবত অপেক্ষা করতেছি। দেখা কইন হ্যাভ টু বনি, ওয়েট বনি। I have been waiting since 2 years হয় না। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেওয়া দরকার। দেখেন, আপনি দাঁড়ান, আমি বুঝাই দিই। সবাই দেখো, সিন্স হবে না এখানে। সিন্স আর পরে একটু পার্থক্য বোঝার চেষ্টা করি। দেখেন, বোঝার চেষ্টা করেন। সিন্স অর্থ থেকে। সিন্স অর্থ কি? থেকের পরে সময় বলতে হয়। কি বলতে হয়? সময় বলতে, যেমন সিন্স মর্নিং, সিন্স জানুয়ারি, সিন্স 1971, সরাসরি ওই সময়টার কথা বলতে হয়। আর যখন আমরা ফর বলবো, ফর অর্থ যাবত। ফর অর্থ কি? যাবত। যেমন যুগ বিয়োগ করে বলতে হয়। তো আমি যদি এখন থেকে সময়টা বিয়োগ করি 2 বছর হবে, এই জন্য আমরা 2 বছর যাবত কি বলি? 2 বছর। তাহলে বলতে হবে 40 ইয়ার্স। কি বলতে হবে? সিন্স ইয়ার। আমরা 2 মাস যাবত, for 2 months, for 2 মাস যাবত, 2 সপ্তাহ যাবত, 2 দিন যাবত, for 2 days বলতে, for বলতে হবে। কি বলতে হবে? আর সিন্স বলবো কোন সময়? দেখো, আজকে কি বার? আজকে কি বার? শনিবার। আজকে কি বার? এখন যদি কই আমরা বৃহস্পতিবার থেকে, কি বার থেকে? তাহলে বৃহস্পতিবার থেকে বলবো সিন্স থার্সডে। কি বলবো? কারণ আমরা সময়টা উল্লেখ করে দিছি। আর বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত হিসাব হলে কয়দিন হয়? 2 দিন হয় না? শুক্র শনি 2 দিন। তাহলে আমরা যদি কই 2 দিন যাব, তাহলে কইমু ফর 2 days। কি কইমু? ফর। আমরা যদি কই যে 2 দিন যাবত আইরাম, তার মানে এখন হিসাব করব আজকে শনিবার, 2 দিন যাবত আইরো, তার মানে কোন দিন থেকে আইরো? বৃহস্পতিবার থেকে আইরো। যদি যোগ বিয়োগ কইটা বার করা লাগে, তাহলে ফর ব্যবহার করব। কিটা ব্যবহার করব? আর যদি কইই দিলাই যে ও সময় থেকে, তাহলে সিন্স ব্যবহার করব। কি ব্যবহার করব? সিন্স। কিছুটা ক্লিয়ার হইছেন? ঠিক আছে, শিওর? আচ্ছা, বলেন তো দেখি, তারা 1 বছর যাবত ফুটবল খেলতেছে। তারা 1 বছর যাবত ফুটবল খেলতেছে। দে হ্যাভ প্লে। এখানে আপনার কি হইছে? আপনি দেখেন না এখানে? আবার প্লে। 2 বছর যাবত, for 2 years। ঠিক আছে। আমি গত সপ্তাহ থেকে ইংরেজি শিখছি। আমি গত সপ্তাহ থেকে ইংরেজি শিখতেছি। I have learned, আবার শিখতেছি। গত সপ্তাহ থেকে এখনো শিখতেছি। আবার একই শব্দ দ্বারা এখানে ভুল করা। have been, have been, have been, have been, have been। I have been learning English গত সপ্তাহ থেকে, গত সপ্তাহ থেকে
সিন্স লাস্ট উইক, সিন্স লাস্ট, এখানে ফর হবে না, সিন্স হবে, থেকে বলছি আমি, ঠিক আছে? এবার বলতে হবে। বসেন। তাই বা আমার মামার একটি দোকান আছে। মাই আঙ্কেল ইজ এ শপ। ইজ কই পাই যায় তুমি? আঙ্কেল একটু সব হ্যাভ বা হ্যাজ হইব, কোনটা হইব কও? হ্যাজ তাহলে সুন্দর করে কও। আমার মামার একটি দোকান আছে। আমি কোয়ার বলে ইজ এ শপ কই যায় তুমি? মাই আঙ্কেল হ্যাজ এ শপ, মাই আঙ্কেল হ্যাজ এ শপ। আমার মায়ের একটি ব্যাগ আছে বা থলে আছে। আবার ইজ এ, তাই বা কও। যত দেখো আই হ্যাভ, হি হ্যাজ, আই হ্যাভ, হি হ্যাজ, পাঁচবার দেখো। আই হ্যাভ, হি হ্যাজ, আই হ্যাভ, হি হ্যাজ, যত দেখো। জোরে জোরে যত কইছি আমরা শুনতাম। হি হ্যাজ, আই হ্যাভ, হি হ্যাজ। হ্যাঁ, কও এখন কও। আমার বিড়ালের একটি নাম আছে। মাই ক্যাট হ্যাজ এ নেম। আমার আমার বান্ধবীর একটি স্বপ্ন আছে। মাই ফ্রেন্ড ইজ এ ড্রিম, হ্যাজ এ ড্রিম। বসো তুমি, বেচারা এলে বারবার। লাকি আমার একটি ল্যাপটপ আছে। আই হ্যাভ এ ল্যাপটপ। আমার একটি ক্লাস আছে। আমার একটি সমস্যা আছে। আমার একটি চাচাতো ভাই আছে। আমার একজন চাচাতো ভাই আছে। আই হ্যাভ এ চাচাতো ভাই ইংলিশ পারো না? হাবি গোষ্ঠীর গরো ভাই বোন ইংলিশ কোন কাজিন। হাবি গোষ্ঠীর গরো বুঝছো? মামার গরো ভাই, চাচার গরো ভাই, ফুফুর গরো ভাই, সব কাজিন হইবে, ঠিক আছে? তাহলে আই হ্যাভ এ কাজিন, আই হ্যাভ এ কাজিন। আমাকে আসতে হবে, তাকে পড়তে হবে। হি হ্যাভ টু রিড। এখানে হ্যাজ একজন বোঝাইছে। গরুটিকে ঘাস খেতে হবে। হ্যাজ গরুটিকে ঘাস খেতে হবে। হ্যাজ টু ইট গ্রাস, হ্যাজ টু ইট গ্রাস। আমি পড়েছি, আমি পড়েছি। আই হ্যাভ রেড, রিড, রেড, রেড, আই হ্যাভ রেড। আমি পড়েছি। আমি কিনেছি। আই হ্যাভ বাই তো বি1, আমরা তো কইছি এবার পরে বাদ ছেড়ে দেওয়া লাগবো। আই হ্যাভ বট, আই হ্যাভ বট। থ্যাংক ইউ। বসেন। লিজা, আমি কাল রাত থেকে তোমাকে কল দিচ্ছি। কলিং, কলিং ইউ। नहीं आई हैव बीन सिंस नहीं, आई हैव बीन कॉलिंग कोई जाना नहीं आगे कितना कर रहा है? नाइट, आई हैव बीन कॉलिंग यू सिंस नाइट। यस कम इन। আমরা গত মাস থেকে ক্লাস করছি। আমরা গত মাস থেকে ক্লাস করছি। উই হ্যাভ বিন সিন্স, উই হ্যাভ বিন কিতা করলাম খাওয়া লাগবো না নেই। ক্লাস করলাম। উই হ্যাভ বিন জয়নিং দ্য ক্লাস সিন্স, গত মাস থেকে, সিন্স লাস্ট মান্থ। আপনি ইয়ামিন, ইয়ামিন না? বসেন। ডাকলাম আবার, বসেন এখন। আমার একটি কলম আছে। আই হ্যাভ এ পেন। আমার একটি চাকরি আছে। আই হ্যাভ এ জব। আমার একটি স্বপ্ন আছে। আই হ্যাভ এ ড্রিম। আমার দুটো চোখ আছে। আই হ্যাভ টু, চোখের ইংলিশ পারেন না? আই হ্যাভ টু আইস। আই অর্থ চোখ, দুইটা চোখ বলে টু আইস। আমার একটি ঘড়ি আছে। আই হ্যাভ এ ওয়াচ। আমার একটি ভাই আছে।
আই হ্যাভ এ ব্রাদার। আমাকে আসতে হবে, আই হ্যাভ টু কাম। আমাকে আসতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে, আই হ্যাভ টু ওয়েট। থ্যাংক ইউ, বসেন। বাপ্পি, আমার একটি লাল শার্ট আছে, আই হ্যাভ এ রেড শার্ট। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু পড়তে হবে। পড়া ইংলিশ কিতা কোথায় পড়ছো আর জীবন? আই হ্যাভ টু রিড। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। বসো তারেক। আমার সমস্যা আছে, আই হ্যাভ এ প্রবলেম। আমাদের একটা ফার্মেসি আছে, আমাদের একটা ফার্মেসি আছে। We have a pharmacy. তাদের একটা হাসপাতাল আছে। There দে আর কেনে আর কই ভাইলে এমিজার ব্যবহার করুন নাম কেন আবার we have a দে হ্যাভ এ হসপিটাল। দে হ্যাভ এ হসপিটাল। আমার মায়ের একটি গলার গহনা আছে, গলার my mom have হার আছে। a মাই মম হ্যাভ এ, my mom have a মাই মম হ্যাভ এ। তার আম্মা দুইজন। has my mom has আর বল করবেনি করলে মাই মম হ্যাজ my mom has our আ নেকলেস। গলার হার ইংলিশ কি দা? necklace. নেকলেস। আমাকে আসতে হবে, I have to come. আমাকে অপেক্ষা করতে হবে, You sir? আমাকে অপেক্ষা করতে হবে। I have a right. আই হ্যাভ এ না টু, আই হ্যাভ টু প্র্যাকটিস। আমাকে অপেক্ষা করতে, আমাকে চর্চা করতে হবে, I have to practice. আমাকে শিখতে হবে, I have to learn. আমাকে ইংলিশ শিখতে হবে। I have to learn English. গুড, থ্যাংক ইউ। বসো। আর ইউ ইন্টারেস্টেড টু প্র্যাকটিস? ইয়েস। আমার একটি ক্লাস আছে, না আছে এ ক্লাস। আমার একটি ক্লাস আছে, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার একটি গাড়ি আছে, আবার আই হ্যাভ এ গাড়ি কিতা কার, আই হ্যাভ এ কার। আমার একটি ক্যাপ আছে বা টুপি আছে, আই হ্যাভ টুপি। বাংলায় বললে তুই তো না, ইংলিশ করা লাগবো। আই হ্যাভ এ ক্যাপ, আই হ্যাভ এ ক্যাপ। আমার একটা বন্ধু আছে, আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড। আমার একজন চাচা আছেন, চাচার ইংলিশ সারাদিন তো ইংলিশেই দেখবেন, বাংলায় খেয়ে ডাকে এখন আঙ্কেল আঙ্কেল। আই হ্যাভ এন আঙ্কেল। বসেন। খেয়ে রইল বাকি এখানে তামিম। আমার একজন চাচাতো ভাই আছে, আই হ্যাভ এ কাজিন। আমার একটা পরীক্ষা আছে, আই হ্যাভ এন এক্সাম। এক্সামের প্রথম অক্ষর ই মনে আছে? আই হ্যাভ এন এক্সাম। অথবা যদি টেস্ট কো তাহলে আই হ্যাভ এ টেস্ট। আমার একটা কি আছে, ব্যাট আছে, আই হ্যাভ ব্যাট। আমার একটা টুপি আছে বা ক্যাপ আছে, আমার একটা কালো টুপি আছে, আই হ্যাভ এ ব্ল্যাক ক্যাপ। আমার একটা বড় বাড়ি আছে, আই হ্যাভ এ বিগ হাউস বা হোম। গুড। আমার একটা দামি ঘড়ি আছে, এক্সপেন্সিভ না এক্সপেন্সিভ, অ্যান এক্সপেন্সিভ ওয়াচ। গুড। আমার কম দামি একটা জুতা আছে, দেখি কম দামে ইংলিশ মনে আছেন তোমার? সস্তা, আনএক্সপেন্সিভ, ইনএক্সপেন্সিভ বইলাও। আই হ্যাভ এ চিপ। চিপ অর্থ কি? সস্তা বা কম দামি। চিপ শু। ঠিক আছে, জুতা আছে। ওকে, থ্যাংক ইউ। বসো। দাঁড়ান, আপনি আবার প্র্যাকটিস করতে আগ্রহী ছিলেন। আমার টাকা আছে, আই হ্যাভ এ মানি, আই হ্যাভ মানি, আই হ্যাভ মানি। আমার পানির বোতল আছে, আই হ্যাভ এ ওয়াটার বোতল। আমার একটি ছাতা আছে, আই হ্যাভ এন আমব্রেলা। আমার একটা মেকআপ বক্স আছে, আই হ্যাভ এ মেকআপ বক্স। আমার একটা পার্টি ড্রেস আছে। তোমার একটা সমস্যা আছে, তোমার একটা বদ অভ্যাস আছে, ব্যাড হ্যাবিট। ইউ হ্যাভ এ ব্যাড হ্যাবিট। তোমার একটা ভালো গুণ আছে, ইউ হ্যাভ এ গুড কোয়ালিটি বা গ্রেট কোয়ালিটি। ইউ হ্যাভ এ গুড কোয়ালিটি বর্তমান। ঠিক আছে, আচ্ছা। তোমার একটি সাদা ওড়না আছে, হোয়াইট স্কার্ফ, হোয়াইট স্কার্ফ। ওকে। তাদের একটি বড় পুকুর আছে, দে হ্যাভ এ বিগ পন্ড। আমার চাচার একটি বড় বাড়ি আছে, মাই আঙ্কেল হ্যাজ এ বিগ হাউস। গুড। আমার চাচাতো ভাইয়ের একটি কার আছে,
আমার চাচাতো ভাইয়ের একটি কার আছে বা গাড়ি আছে। কাজিনস কেনে মাই কাজিন হ্যাঁ বইব হ্যাজ কেনে আমি তো বলি আমার চাচাতো ভাইয়ের কইছি না, আমার চাচাতো ভাই দের হইলে না অনেক বেশি বুঝতে আমার চাকে। এই কোচিং সেন্টারের একটি ফেসবুক পেজ আছে। এই কোচিং সেন্টারের একটি ফেসবুক পেজ আছে। এই কোচিং সেন্টার ইংলিশ কি দেব আমি কোথায়? এই কোচিং সেন্টার এই কোচিং সেন্টার একটা ফেসবুক পেজ আছে। দিস কোচিং সেন্টার এই কইলে দিস কোচিং সেন্টার দাদিও কোয়া দেব হ্যাজ এ ফেসবুক পেজ। আমার ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে। হাজা ইউটিউব চ্যানেল। আমাদেরকে প্রচুর চর্চা করতে হবে। Practice a lot. We have to practice a lot. তোমাকে বসতে হবে। You have to. আমার আম্মুকে আজ রান্না করতে হবে। My mother. হ্যাঁ, আপনার আম্মা দুইজন। যারা আম্মা দুইজন যারাই তো মাদার হ্যাভ হন, ঠিক না নি? একের বেশি হইলে হ্যাভ লাগাই, ঠিক না নি? মাদার হ্যাভ হন তার মানে কয়জন আম্মা। আর কিলা মনে রাখাইন, এর থেকে মনে রাখানোর কিছু মনে নাই আমার। মাই মাদার হ্যাজ টু টুডে, মাই মাদার হ্যাজ টু কুক টুডে। আমাদেরকে আজ হোমওয়ার্ক জমা দিতে হবে। উই হ্যাভ টু জমা দেওয়ার ইংলিশ কিতা খেয়ে তার প্রায় দেখি জমা দেওয়ার ইংলিশ কিতা পে অর্থ তো টাকা পয়সার কোনো কিছু দেওয়া লাগে তাহলে হইতে পারো। পাওনা কোনো কিছু দেওয়ার পে হই। আমাদেরকে হোমওয়ার্ক জমা দিতে হবে। উই হ্যাভ টু সাবমিট আওয়ার হোমওয়ার্ক টুডে। উই হ্যাভ টু সাবমিট আওয়ার হোমওয়ার্ক টুডে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বসেন সবাই, আপনারা দিলে চ্যানেল লাগে মোটামুটি ভালোই পারছেন। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা আরো বেশি প্র্যাকটিস করবো। এই চারটা রোল সম্পর্কে ক্লাস অলরেডি আই হোপ রেকর্ডেড এবং দিমু সবাইরে ক্লাস গ্রুপের মধ্যে এখন অনেক আছেন, সবাইরে মিলিয়ে আমি সেইরকম প্র্যাকটিস করাইতাম। ঠিক আছে, আশা করি সমস্যা হইতো না। সবার একই নিয়ম একই ভাষা সবাই একসাথে শিখতাম। তো সবাই গ্রুপের মধ্যে একটু অ্যাক্টিভ হইয়া হাই হ্যালো হাউ আর ইউ যা প্রশ্ন করা যায়, কুটিনাটি প্রশ্ন আছে দরকার হলে ফেসবুক গুগল থেকে প্রশ্ন অন্যান্য মধ্যে ছাড় দিও, কপি করিয়া দেখবাই হেও গুগল থেকে কপি করে ছাড়বো। এলা করলে ইংরেজি শিখে হইব, এই নকল করলেও ইংরেজি শিখে হইব, এমন না যে আমার ক্ষতি হয়ে যাব খুব বেশি। ঠিক আছে, সো উই হ্যাভ টু ডু ইট। সবাই মনে রাখো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসও দেখা হইব। সবাই এখন ক্লাব এনজয় করে আশরাফুলের সাথে আমি আবার ফিরে এলাম আইএলসের সাথে। ঠিক আছে, স্পোকেন ক্লাব করিয়া সবাই পরে যাওয়ার চেষ্টা করবে। সবাই বসো। থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা